হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে, আর আমিও ভীষণ ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি আমি ফ্রেশ হয়ে গিয়েছি, আর নিচেতে মেয়েকেও রেখে এসেছি, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আমি চা খেয়ে একবারে উপরে এসেছি। কেন কি বলো তো, দেখতেই পাচ্ছ এই বেড কভারগুলো সব চেঞ্জ করেছি, আর আলমারিটাও আমার খোলা আছে। আমি সব জিনিসপত্র গোছাচ্ছিলাম, কারণ আজকে আমি যাব বাপের বাড়ি, শ্বশুর বাড়িতে। এখনকার মতো দিন শেষ, আবার আসবো কিছুদিন পরে। তো সেই জন্যই আমি সমস্ত কিছু একদম ঠিকঠাক করে রেখে যাচ্ছি। ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ ওর মধ্যে ফাঁকাই আছে, ড্রেসিং টেবিলটা আমি পরে ঢেকে দিয়ে দেবো, মানে বিকেলে যখন যাব তখন। সকালের দিকে যাচ্ছি না, যাব বিকেলের দিকে, 4:30টার সময় যাব। মা আসবে আর পাশের বাড়ির একটা ভাই আসবে, তো টোটোতে করে আসবে ওরা। তো তখন যাব, তখন ড্রেসিং টেবিলটা ঢেকে দেবো। আর এখন দেখতেই পেলে আমি বেড কভারগুলো সব চেঞ্জ করে দিয়েছি। কেন কি বলো তো, ধুলো পড়ে, তো সেই জন্যই পুরোনো বেড কভারটা পেতে দিয়ে যাই। আবার যখন আসি তখন আবার চেঞ্জ করে এগুলো কেচে আবার নতুন তখন পেতে রাখি, তাহলে এটা আমার সুবিধা হয়। না হলে এসে এত ঝাড়া মোছা করতে করতে আমার হয়রানি হয়ে যায়। যখন আমি কোয়ার্টারে থাকতাম তখন আমি এরকমভাবেই রেখে দিয়ে যেতাম। আর এই যে এখন খাটের এই মাথাটা আমি ভালো করে ঢেকে দিচ্ছি। কেন কি বলো তো, কারণ এগুলো খুব ধুলো পড়লে এগুলো ফাঁকে ফাঁকে ধুলোগুলো ঢুকে যায়, তখন সেগুলো মানে ঝাড়তে খুব কষ্ট হয়ে যায়, আর পুরোপুরিভাবে বেরোয়ও না। সেই জন্য আমি একটা কাপড় দিয়ে এটাকে এভাবে ঢেকে দিয়ে যাই। আবার যখন আসি তখন যদি ফাঁক দিয়ে একটু ধুলো যায় তখন সেগুলো একটু করে ঝেড়ে দিই, মুছে দিই, তাহলে আমার একটু সুবিধা হয়। আর এখন যেহেতু ছোটো বেবি আছে সেজন্য আরও একটু বেশিই কষ্ট হয়ে যায়। আমি আগেও যতবারই গিয়েছি ততবার আমি এরকমভাবে রেখে যাই, আমার একটু সুবিধা হয় আসার পরে। তো এই যে এখন এটাও বাঁধা হয়ে গিয়েছে আমার। আর এখন আমি স্নান করিনি, এইটা হয়ে যাওয়ার পরে আমি স্নান করব। বাড়িতে সবার স্নান হয়ে গিয়েছে, আমার একটু লেট হয়ে যাবে, কারণ এই সমস্ত কিছু ঝাড়ামোছা করতে আবার প্যাকিংয়েরও একটা ব্যাপার আছে। তো এখন সব কিছু কাচাকুচো করে দিয়েছি আমি। আর আমি এখন কথা বলছিলাম, দেখতে পেলে তুমি আমাদের বাড়িতে যে ঠাকুমাটা আছে, যে ঠাকুমাটা কাজ করে, তো আমি তো এত কিছু আমার পক্ষে কাচা সম্ভব নয়, তো আমি তো হাফ কেচে নিয়েছি। আর কালকে যে শাড়িগুলো পরেছিলাম সেগুলো সব কেচে নিয়েছি, আমার পুচু সোনার জামাগুলোও সব কেচে নিয়েছি। শুধুমাত্র কিছু বেড কভার ছিল, আর আরও কিছু কিছু জিনিস ছিল, তো সেগুলো সব আমি ঠাকুমাকে বলেছিলাম একটু কেচে দিও। তো ঠাকুমা কেচে দিয়েছে। তাই আমাকে জিজ্ঞাসা করছিলো আমি কি মেলে দিয়ে আসবো না তুমি কি মেলে দিয়ে আসবে। আমি বললাম তুমিই মেলে দিয়ে এসো, আমি আর যাব না। তো ঠাকুমাই মেলে দিয়ে আসছিল, আমি সেটাই বললাম যে ঠিক আছে তুমি মেলে দিয়ে এসো, আমি পরে গিয়ে তুলে নিয়ে আসবো। আর আজকে ঝিলিক দিদের বাড়িতে নিমন্ত্রণ আছে, দুপুরবেলাতে ঝিলিক দিদের বাড়িতেই খাবো। তো আমি নিচে এসে দেখছি যে মৌসুমিদি রান্না করছে, ও রাত্রের রান্নাটা একবারে করে রাখছে, যেহেতু দিনের বেলাতে আমরা খাবো না, সেই জন্য আমি ওকে বলছিলাম কী কী রান্না করছে বলো, তো সেগুলোই বলছিল। তো ওকে ভয়েসটা মিউট করতে হয়েছে কারণ পাশে আওয়াজ হচ্ছিল। আমাদের এখনো চুল আঁচড়ানোর টাইম নেই, ও আঁচড়ায়নি, আমিও আঁচড়াইনি। আর তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে আসার পরে তার আগে আমি পুচু সোনাকে রেডি করে দিয়েছি। তো পুচু সোনা, মৌসুমিদি, মা সবাই মিলে এসেছিলো ঝিলিক দিতে বাড়ি, কারণ গিফটটা আনবক্সিং হচ্ছিলো সেজন্য। তো আমি যেহেতু স্নান করার পর জামা কাপড়গুলো যেগুলো মেলা ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম, গোছালাম, আর কিছু কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়ে আসলাম আবার। সেই জন্য আমার একটু লেট হয়ে গিয়েছিলো, তো ওরা বারবার ফোন করছিলো, সেই জন্য আমার কোনো রকম ভিডিও করা হয়নি। আর তারপর আমি কিছু জামা কাপড় প্যাকিং করেও রেখে এসেছি, যেহেতু আজকে মায়ের বাড়ি চলে যাবো সেজন্য। তো ওরা বারবার ফোন করছিল। আর তাছাড়াও মা একবার গিয়ে বললো যে ওরা গিফট আনবক্সিং করছে, তোমাকে ডাকতে যাও। তো সেজন্য আমি তাড়াহুড়ো করে চলে এসেছি, আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। তো বাড়ি গিয়ে আমার সমস্ত কিছু রেডি হয়েই আছে, এখান থেকে তো খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে আমি একবারে বেরিয়ে চলে যাব। তো দেখো এখন টিকুর গিফটগুলো খোলা হচ্ছে, তোমরাও দেখো। ছোট্ট ছেলে যাও গরমে পরিয়ে দিবা, পড়বে ব্যাগ, ওটা শার্ট, ওটা শার্ট। পরে বলছি তুমি আগে আনবক্সিং করে পরে বলো। সিটি মারবে।
এটা 2 লিটারের দেখো। এটা 2 লিটার না? এক লিটারের একটা বড় বটল। দেখো 2 লিটারের। আরে তোর তো এমনিতে দাঁতে পোকা। আমি একদিনই শেষ করে দেবো। এখন এবার আমি এইটা করবো। ওর কত লাগে? 28? হ্যাঁ ব্যাগ বানাবো না দেখে কেমন আছে চকলেট। এইটা বোধহয় সঙ্গে আছে। আমি খেতে থাকো 1 বছর ধরে। বল যখন 1 বছর ধরে খেতে থাকো। কালকে সে রং পেন্সিলটা কে দিয়েছিল নিকু? ওই বড়টা? হ্যাঁ সে কালারিং বাকি। ওগুলো বোধহয় চকলেট। একই রকম দুটো রং পেয়েছি। তোর তো মেলা দিন চলে যাবে রে। হ্যাঁ আর কিনতে হবে। এখন এইটা এখন আমি খুলবো। ছাত্তা বাবা বাবু মাছটা দিয়েছে। ওর মাছটা দিয়েছে না উপদা দিয়েছে। ওর মাছটা দিয়েছে আমার মাছটাই দিয়েছে। লালের সামনে কালো না গায়ে হবে এটা। খাবার চিন্তা লেগেছে। আচ্ছা আর টিকু অনেক রকমের গিফট পেয়েছে, তার মধ্যে কাঁসার এই যে বগি থালা এগুলো তো ছিলই, তার মধ্যে সবথেকে বেশি পেয়েছে স্কুলের ব্যাগ আর সেলিব্রেশন প্যাকগুলো চকলেটের। তো এগুলোই সবথেকে বেশি পেয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আমিও কী কী পেয়েছে না পেয়েছে। তো টিকু তো গিফট পেয়ে খুব খুশি, আর দেখো চকলেটও খেতে লেগেছে ও। আর তারপরে আমি বাড়ি এসে সঙ্গে সঙ্গে রেডি হয়েই বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর মারা তো চলেই এসছে, আর এই যে আমি চলে এসেছি বাড়িতে, মায়ের বাড়িতে। তো এখানে দেখো সবাই পুচু সোনাকে পেয়ে কত খুশি হয়ে গেছে। আবার এদিকে তাকাও তাকাও বুনো তাই জন্য তো কাঁদলো। করছে গো, আমি কাঁদো কাঁদো করছে। এই দা বাবু, এই কি করছো গো তুমি? আর এই যেখানে আমার পুচু সোনা শুয়ে শুয়ে খেলা করছে, আর আমার পিসির নাতি এসছে, মানে আমার ছোটদার ছেলে। তো আমরা যেহেতু বাড়ি এসেছি সেই জন্য আমার পিসুমশাই আর পুচকাটা এসছে দেখা করতে। তো ও একটু খেলা করছিল। আর এখানে পিগলু মামাও যোগদান করেছে ওদের সঙ্গে, কারণ ও খেলা করছে, ও যেহেতু বাচ্চা সেহেতু খেলা করছে। তো এখানে ভালো আর আমি ছিলাম, ওদেরকে পাহারা দিচ্ছিলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।